একদিকে ইরান এবং অন্যদিকে ইসরায়েল, আর এই দুই দেশের মধ্যে এক প্রকার যুদ্ধের পরিস্থিতি ক্রমে যেন ভয়ঙ্কর হচ্ছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন উদ্বেগের বিষয় হচ্ছে ভারতীয় নাগরিকরা সেখানে আটকে রয়েছেন। তারই মধ্যে রয়েছে শান্তিপুরের 3 জন ব্যক্তি। তারা গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে এই পরিস্থিতির মাঝে আটকে পড়েছেন তারা। সেভাবে যোগাযোগ হচ্ছে না তাদের। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে ইরানের কাজে গিয়েই 3 জন ব্যক্তি এখন আটকে রয়েছেন। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মেলে স্ট্রিট এলাকার 3 ব্যক্তি, সেখানে আমিরুল শেখ রয়েছে, আশরাফুল শেখ এবং সাবের আলী শেখ। এই 3 জন ব্যক্তি ইরানে কাজে যান। কেউই 2.5 বছর, কেউ বা আবার 1.5 বছর আগে গিয়েছিলেন। পারিবারিক আর্থিক সচ্ছলতার কারণে সেখানে সোনার দোকানে কাজ করতেন তারা, কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতির কারণে বাড়িতে চলে আসতে চাইলেও সেক্ষেত্রে তারা আসতে পারছেন না, যার কারণে প্রত্যেকটা দিন আতঙ্কে গুজরান করছে এই 3 ব্যক্তি এবং পাশাপাশি তাদের পরিবারও। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে, কি জানানো হয়েছে শুনুন। আচ্ছা, এখন তো ইরানের যুদ্ধের পরিস্থিতি চলছে, সে জায়গায় কতটা চিন্তিত আপনারা? আমরা চিন্তিত তো আছি, আসবো করে আসতে পারছে না, প্লেন না, ওদিকে সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি চলে আসুক। ওদের সঙ্গে কি সেভাবে আগের মতো যোগাযোগ করা যাচ্ছে? না, সেভাবে হচ্ছে না। আলে কালে এদিক ওদিক থেকে মানে বল একবার করে করছে, ওই 5-6 সেকেন্ড কথা হচ্ছে, কেটে যাচ্ছে। আচ্ছা, আসার চেষ্টা করেছিল? টিকিটও হয়েছিল, সে টিকিটও ক্যান্সেল হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? গোপালপুর মেলা স্ট্রিট। আপনার কে থাকে ওখানে? আমার 2 ভাই থাকে। কি নাম? আশরাফুল শেখ, আফিরুল শেখ। আপনার নাম? আমিরুল শেখ। শুনলেন সেই ব্যক্তির বক্তব্য, অর্থাৎ ওনার 2 ভাই সেখানে কর্মরত অবস্থায় ছিলেন, কিন্তু তারাও এখন দিন গুজরান করছে আতঙ্কের মধ্য দিয়ে, কারণ পরিবারের সদস্যরা সেখানে আটকে রয়েছেন। তাই এই বিষয় নিয়ে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন এবং আজকে পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের কাজে গিয়ে আটকে রয়েছে 3 ব্যক্তি নদিয়ায়। চরম আতঙ্কের দিন কাটছে পরিবারের। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মেলের স্ট্রিট এলাকার 3 ব্যক্তি আমিরুল শেখ, আশরাফুল শেখ এবং সাবেক আলী শেখ ইরানে কাজে যান। কেউ 2.5 বছর আগে গিয়েছেন, কেউ বা 1.5 বছর আগে। পারিবারিক আর্থিক সচ্ছলতার কারণে সেখানে সোনার দোকানে কাজ করতেন তারা, কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতির কারণে বাড়িতে চলে আসতে চাইলেও আসতে পারছেন না তারা। সেখানে নেটওয়ার্ক পরিষেবা ঠিক মতো না থাকার কারণে পরিবারের সঙ্গে আগের মতো আর যোগাযোগ করতে পারছেন না। এখন পরিবারের অন্যান্য সদস্যরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। পরিবারের দাবি, দিন কয়েক আগেই তাদের স্বামীদের সঙ্গে কথা হয়েছিল, তারা বাড়ি আসার জন্য টিকিটও করে ফেলেছিলেন, কিন্তু ইসরায়েল এবং ইরাক যুদ্ধের কারণে বাতিল হয়ে যাচ্ছে টিকিট। সেই কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না। পরিবারের দাবি, আমরা চাই সকলে যেন সুস্থভাবে বাড়ি ফিরে, এবং তারা বলেছেন যে ভারত সরকারের কাছে আবেদন করবে তাদের স্বামীদেরকে যেন সুস্থভাবে ভারতে প্রবেশ ফিরানো যায়। একেবারে। তবে এই মুহূর্তে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্ধু তারা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই, এবং বিশেষ করে এই পর্যন্ত 1100 জন ভারতীয় নাগরিককে ফেরানো সম্ভব হয়েছে ইরান থেকে। তাই যারা এখন বাড়িতে ফিরতে চাইছেন তাদের জন্য নির্দিষ্ট একটি পোর্টালও চালু করা হয়েছে। সেই নিয়ে কি তারা, যারা এখন 3 ব্যক্তি শান্তিপুরের আটকে রয়েছেন, তারা কি সে বিষয়ে অবগত রয়েছে, কিংবা তাদের শেষ খবর কবে পাওয়া গেছে, বিশেষ করে যোগাযোগ কবে করা গেছে? যোগাযোগ যে আজকেও করেছিল সকালের দিকে যোগাযোগ, আসলে তারা ব্যাপারটা শুনতেই পারেন। এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারকে স্থানীয় যারা বিধায়ক আছে তারা জানিয়েছেন ভারত সরকারের যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য, এবং তারা সম্ভবত আগামীকাল আবেদন করবেন। কারণ তারা জানতোই না ভারত সরকার যে পোর্টাল চালু করেছে ফেরানোর জন্য, সেটা তারা জানতো না, যার জন্য তারা কিন্তু সেটা করতে পারেনি। যেহেতু তাদের টিকিট বাতিল হচ্ছে, এই জন্য পরিবারের লোকেরা দুশ্চিন্তায় রয়েছে। আর আমরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন যে এরা যাতে তাড়াতাড়ি ভারত ফিরতে পারে তাদের জন্য সর্বরকম সাহায্য তিনি করবেন। একেবারে ধন্যবাদ অঞ্জন বাবু।
আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই এই মুহূর্তে তারা চাইছেন যেন যাতে করে তারা ভারতে ফিরে আসতে পারেন এবং পরিবারের পক্ষ থেকে সেখানকার প্রশাসনের সঙ্গে তারা যথারীতি যোগাযোগ করছেন শান্তিপুরের, যাতে ভারত সরকারের কাছে আবেদন জানানো যায় এই তিনজন ব্যক্তিও যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন, সেই আশায় রয়েছে এই তিন ব্যক্তির পরিবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।